রাব্বুকা রাব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনিয়াল ইসলাম ওয়া মান নাবিয়্যুকা নাবিয়্যুনা মুহাম্মাদুর, বড় করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসবে, কবরে যখন প্রশ্নগুলো উত্তর ঠিকমতো আপনি দিয়ে দিবেন, আপনি যখন প্রশ্নগুলা ভালোভাবে পারবেন, সাথে সাথে আপনি উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন সাদ্দাকাত আব্দি, আমার বান্দারে আর ডিস্টার্ব করিও না, আমার বান্দারের জান কবজ হয়েছে, অনেক কষ্ট পেয়েছে, আমার বান্দার কেসে কেসে আঘাত হয়েছে, আমার বান্দারে আর কষ্ট দিও না। আমি আল্লাহ সাদ্দাকাত আব্দি ঘোষণা করলাম, আমার বান্দা কবরের ভিতরে যা বলেছে সত্য বলেছে, আমার বান্দার ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, যা বলেছে সবগুলা সত্য সত্য বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের ব্যাপারে এই কথা বলেন, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলবেন, এবার শোনো, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফরিশু লাহু মিনাল জান্নাহ। আমার বান্দা তিনটা কাপড়ের কাপড় নিয়ে এসেছে, আমার বান্দার অনেক দামি দামি কাপড় ছিল বাড়িতে, অনেক সুন্দর সুন্দর জামা ছিল, অনেক রঙিন রঙিন জামা আমার বান্দার শরীরে ছিল। আমার বান্দার জান যখন কবজ হয়ে গেল, দুনিয়ার মানুষেরা আমার বান্দার শরীরের পোশাকগুলি একটা একটা খুলে ফেলেছে, শুধু খুলেছে তা নয়, আমার বান্দার শরীরের পোশাকগুলি কেটে কেটে বের করে ফেলেছে, আর সাদা তিনখানা কাপড় নিয়ে আমার বান্দা কবরে এসেছে। আমার বান্দারে তোমরা আর ডিস্টার্ব করিও না, আমার জান্নাতে আমার জান্নাতে আমার জান্নাতের ভিতরে থেকে একটি পোশাক নিয়ে আসো, আর আমার বান্দার শরীরে ওই পোশাকটা পরাইয়া দাও। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ যেন আমাদের শরীরে জান্নাতের সেই পোশাক পরার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেছেন, শোনো, আলবিসুহু মিনাল জান্নাহ ফাফরিশু লাহু মিনাল জান্নাহ। আল্লাহ বলবেন, দুনিয়ার জমিনে খুবই ঠান্ডা, আমার বান্দা মাটির মধ্যে পড়েছিল, কবরে এসেছে চতুর্দিকে মাটি, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, মাটি আর মাটি, আমার বান্দার চতুর্দিকে মাটি। এই মাটির কবরের ভিতরে আমার বান্দা শুইতে পারবে না। দুনিয়ার জমিনে হাটের মধ্যে শুয়েছে, দুনিয়ার জমিনে তোষকের মধ্যে আরাম করে শুয়েছে, এখন আমার বান্দা কবরের ভিতরে এসেছে, এই মাটিগুলার মধ্যে আমার বান্দা শুইলে কষ্ট পাবে। আল্লাহ বলবেন, এই মাটিগুলারে ফাফরিশু লাহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার পড়ে। জান্নাতের গালিচা দিয়ে দাও, জান্নাতের তোষক দিয়ে দাও, জান্নাতের বেড দিয়ে দাও, জান্নাতের বিছানা দিয়ে দাও। আমার বান্দার কবরটারে জান্নাতের গালিচা দিয়া, জান্নাতের বেড দিয়া, জান্নাতের সুন্দর পোশাক দিয়া, আমার বান্দাটারে একেবারে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহু আকবার পড়ে। এরপরে বাবানে মিনাল জান্নাহ আর ওয়াফতাহানে মিনাল জান্নাহ, জান্নাতের থেকে একটি দরজা খুলে দাও। আমার বান্দা জান্নাতের ভিতরে থেকে একটি দরজা খুলে দাও, আর জান্নাতের ভিতরে হুর গেলমানরা যে নাচতেছে, আনুষ্ঠানিকতা করতেছে, এদের আনুষ্ঠানিকতা যেন আমার বান্দা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জান্নাতের নাচ নিয়ামত দেখতেছে এতটুকুই কারণ শেষ নয়, আমার বান্দার জন্য জান্নাতের ভিতরে থেকে একটি দরজা খুলে দাও, আর জান্নাতের ভিতরে হুর গেলমানরা যে নাচানাচি করতেছে, ওরা যে হাসাহাসি করতেছে, ওদেরকে দেখার একটু সুযোগ করে দাও। বলেন আমিন। সম্মানিত মুমিন মুসলমান ভাইরা, ভালো করে শুনে, রব্বুল আলামিনের হাবিব বললেন, শুধু তা না, আল্লাহ এরপরে জান্নাতে আমরা কবরের ভিতরে যখন চলে যাব, একজন মানুষের কবর হলো 3.5 হাত। কয় হাত?
3.5 হাত আপনারা যারা কবর করেছেন আপনারা অনেকেই দেখেছেন কবর হলো কয় হাত? 3.5 হাত। এই 3.5 হাত মাটির করে আমার বান্দা সোজা করে দাঁড়াতে পারবে না, সোজা করে বসতে পারবে না, সোজা করে আমার বান্দা কোনো কর্ম করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন মানুষ যেন সোজা হতে পারে মাদ্দা বাসরিহি, আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কবরের ভিতরে আল্লাহ তাআলা বান্দা যেন সোজা হতে পারে, রব্বুল আলামিন কবরের ভিতরে প্রশস্ততা করে দিবে। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কতটুকু প্রশস্ততা করবে একটু যদি আমাদেরকে বলতেন। আল্লাহর নবী বললেন মাদ্দা বাসরিহি, এক চোখ দিয়ে যতদূর দেখা যায় অতদূর পর্যন্ত কবরের ভিতরে প্রশস্ততা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমরা সকলের কবরকে একেবারে প্রশস্ততা বিশাল কবর বানিয়ে দেন, সকলে বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর প্রিয় নবী বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু কবর প্রশস্ততা হয়ে যাবে এখানে শেষ নয়। আল্লাহর নবীজি বললেন কবর প্রশস্ততা হয়ে যাবার পরে আল্লাহ বলবেন দুনিয়ায় আমার বান্দা ভালো করে ঘুমাইতে পারে নাই, পরিবারের টেনশন করেছে, বাড়ির টেনশন করেছে, রিজিকের চেষ্টা করেছে, ভালো মতো রিজিক আমার বান্দা কামানোর জন্য অনেক কষ্ট করেছে। দুনিয়ায় একটু ঘুমাইলে দিনের বেলায় রাতে ঘুমাইতে পারে নাই, রাতের বেলা ঘুমাইলে দিনে ঘুমাইতে পারে নাই। আমার বান্দার কবরটারে ঘুমের বিছানা বানিয়ে দাও। আল্লাহু আকবার পড়ে আল্লাহর হাবিব বললেন নাম কানাউল উরুস, বাসর রাতে যেরকম নতুন দুলা ঘুমিয়ে যায় তারে যেন কেউ ডিস্টার্ব করে না, বাসর রাতে নতুন গুলা ঘুমিয়ে যাওয়ার মতন কবরে যিনি চলে যাবে মুমিন হলে, আল্লাহ ওয়ালা হলে, রাসূলের পক্ষের মানুষ হলে, সে যদি মারা যায় তার কবরটারে আল্লাহ দুলার কবরের মতন করে আরামে ঘুম পাড়াই দিবে। আল্লাহু আকবার পড়ে এবার পড়েন সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা এতগুলা মানুষ একটু বড় করে বলেন আল্লাহ তাসবিহ গুলো একটু বড় করে পড়ি আমরা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো বড় করে বলেন সাল্লাল্লাহু। তাহলে মুমিনের জন্য, আল্লাহ ওয়ালার জন্য, রাসূল ওয়ালার জন্য, কোরআন ওয়ালার জন্য আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আমিন পড়েন। এখন যদি মানুষটা কাফের হয়, মানুষটা যদি নবী হারা হয়, আল্লাহ হারা হয়, কোরআন হারা হয়, তার জীবনে যদি সে কোরআনকে চিনে নাই, আল্লাহকে চিনে নাই, ওই রকম হয় ওর মৃত্যুর সময় যখন এসে যাবে, বেনামাজি হয়, নামাজ পড়ে নাই, ওর মৃত্যুর সময় যখন এসে যাবে একদল ফেরেশতা আসবে, ওই ফেরেশতাগুলো এত কর্কশ হবে, এত কঠোর হবে, ওই ফেরেশতাগুলো এত কঠিন হবে, ওরা যখন সামনে আসবে আর এভাবে বলবে ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, এই কারাবাতটা বের হয়ে আসো, মানে তোমার শরীরের ভিতরে যে আত্মা আছে, যে রূহ আছে, এই কারাব আত্মা তাড়াতাড়ি করে বের হয়ে আসো, বের হয়ে আসো। আল্লাহর নবীজি বললেন মাম্মা তাফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, যেই ব্যক্তি আল্লাহকে চিনে নাই,
চিনে নাই, ইসলাম চিনে নাই, জীবনে পরিবারকে নামাজি বানাতে পারে নাই। সে যখন মারা যাবে, তার জানটা যখন বের করবে, এত মারা মারবে, নবীজি বললেন শরীরের পায়ের নখ থেকে শুরু করে মাথার শরীর গোড়া পর্যন্ত মেরে মেরে শরীর থেকে একেবারে জানটা বের করবে। নবীজি বললেন জানটা এমন ভাবে বের করবে, সে জোরে জোরে চিৎকার মারবে আর হাউ মাউ করে কাঁদবে, আর এদিক ওদিকে বসবাস করবে। মৃত্যুর যন্ত্রণা এত বেশি কঠিন। আল্লাহর প্রিয় নবীজি বললেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহর একজন নবী ছিলেন, সেই দুনিয়ার মানুষগুলারে কবর থেকে জীবিত করার শক্তি আল্লাহ দিয়েছিলেন। আল্লাহু আকবার পড়ে। কোন মানুষ যদি মারা যায়, কবরের পাশে গিয়ে যদি বলে কোন বিসমিল্লাহ, এই কবরের ভিতরে যে আছে সেই জীবিত হয়ে যাও। আল্লাহু আকবার পড়ে। এই অলৌকিক শক্তিগুলা আল্লাহ নবীদেরকে দিয়েছেন। যে সমস্ত নবীদেরকে দিলেন, ওই নবীদের ঘটনাগুলারে বলে হয় মুআজিজা, আর আল্লাহর ওলিদেরকে যেগুলা দেয়া হয় ওইগুলারে বলে কারামত। আল্লাহু আকবার পড়ে। আপনারা জানেন আমাদের তৈলার দ্বীপে যার মাজার শরীফ আছে, তৈলার দ্বীপের সেরাত, তৈলার দ্বীপের বাতিয়া, তৈলার দ্বীপের আলো, তৈলার দ্বীপের সূর্য, খলিফা শাহ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার পড়ে। 36 বছর পরে আল্লাহর ওলি হযরত খলিফা শাহ রহমাতুল্লাহ আলাইহিকে কবর থেকে ওঠা হলো। ওর শরীর মুবারকের মধ্যে যে কাফন মুবারক ছিল, আপনারা যারা দেখেছেন, যারা বলেছেন, আমি নিজের কানে শুনেছি, আমার অনেক মুসল্লিরাও বলেছেন, 36 বছর পরে কবর থেকে উত্তোলন করলো। খলিফা শাহ রহমাতুল্লাহ আলাইহির শরীর মুবারকে একটু মাটির দাগও কফনের ভিতরে লাগে না। আল্লাহু আকবার পড়ে। আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছে কে? সবাই বলুন কে? রব্বুল আলামিন দিলেন। এইজন্য আল্লাহর ওলিদেরকে যেটা দেয়া হয় অলৌকিক ক্ষমতা, সেই ক্ষমতারে বলা হয় কারামত। কি বলা হয়? কারামত। আমাদের কুতুবদিয়ার মালিক শাহ হুজুরকে রব্বুল আলামিন যেটা দান করেছেন সেটা হলো কারামত। হযরত আমানত শাহ হুজুরকে আল্লাহ যেটা দান করেছেন সেটা হলো কারামত। মিসরিকে দরবার শরীফে আল্লাহর ওলিদেরকে আল্লাহ যেটা দান করেছেন সেটা হলো কারামত। আল্লাহু আকবার পড়ে। আল্লাহর ওলিরা পারেন, আল্লাহর নবীরাও পারেন। কবরের পাশে গিয়ে বললেন এই কবরের মুর্দা দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার পড়ে। 4,500 বছরে, কয় হাজার বছর? 4,500 বছরের একটা পুরনো কবরের সামনে গিয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন এই কবরের মুর্দা কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে যাও। আল্লাহু আকবার পড়ে। কবর থেকে উঠে গেলেন, উঠে কাফনের কাপড় পেঁচিয়ে এইভাবে দাঁড়িয়ে রইলেন আর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার পড়ে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দিয়ে আল্লাহর নবী ওনারেও সালামের উত্তর দিলেন, আপনার নাম কি? মা ইসমুকা। হযরত আমার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার পড়ে। আর আমার বাবার নাম হলো সাম ইবনে নূহ আলাইহিস সালাম। আর আমার বাবার নাম হলো নূহ আলাইহিস সালাম। আমার নাম হলো সাম আলাইহিস সালাম। আপনি মারা গিয়েছেন কত বছর হচ্ছে? আমি মারা গেলাম আজকে 1 বছর নয়, 2 বছর নয়। এই কবরের ভিতরে আমি আজ 4,500 বছর পর্যন্ত কবরের ভিতরে শুয়ে আছি। আল্লাহু আকবার পড়ে। অনেক পুরনো কবর। এই কবরের ভিতরে